হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আপনাদের কাছে। আজকে আপনাদের দেখাবো অযোধ্যার রাম মন্দির। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভোর তখন বাজে প্রায় 5টা। আমরা পৌঁছেছিলাম রাম মন্দিরের ঠিক 4-5 কিলোমিটার দূরে যে বাস স্টপ থাকে, সেই বাস স্টপের সামনে। মানে যেই জায়গাটা একটা চৌমাথা ছিল, সেই চৌমাথাটার সামনে এই যে সিনারিগুলো দেখছেন, এইসব চৌমাথার সামনেই এইসব সিনারিগুলোকে তৈরি করে রাখা হয়েছে। দিনের আলো ফুটতেই আমরা বেরিয়ে পড়েছিলাম স্নান করার উদ্দেশ্যে। সাথে করে জামা প্যান্টও নিয়ে নিয়েছিলাম, কারণ স্নান টান করে একদম রাম মন্দির দর্শন করেই ফেরার প্ল্যান হয়েছিল। আর দুপুরের খাবার দাবারটা রাম মন্দিরের পাশে যে হনুমান মন্দির আছে, সেই হনুমান মন্দিরে খাবারের প্ল্যানটা করা হয়েছিল। তো সেইভাবেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন স্নান করার উদ্দেশ্যে। রাস্তা দিয়ে 1 থেকে 1.5 কিলোমিটার চলার পর আমরা একটা ঘাটে পৌঁছেছিলাম। তো সেই ঘাটে যে আমরা এখন স্নান টান সেরে নিয়েছিলাম এবং সেখান থেকে সবাই মিলে স্নান টান করে নেওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়লাম রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। রাস্তায় যেসব জিনিসগুলো পড়বে আপনাদের সবই দেখানোর চেষ্টা করব। তবে স্নান টান করার পর আমরা হেঁটে হেঁটে রাম মন্দিরের দিকে যাচ্ছিলাম। তবে আপনারা চাইলে টোটোও করে নিতে পারেন। তবে রাস্তাটা বেশি দূর না থাকায় আমরা হেঁটেই যাচ্ছিলাম। আপনারা চাইলে টোটো বা কোনো কিছু বাসও অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে টোটো বা বাসে করেও যেতে পারেন। যাই হোক, আমরা এখন পৌঁছালাম রাম মন্দিরের গেটে। এইটা সম্পূর্ণটা বাইরের দিক। প্রায় ধরুন বাইরে থেকে রাম মন্দিরের ভিতরে ঢুকতেও আপনাকে এখনো পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হবে। আর এটা পুরো ব্যবস্থাটা করা আছে এইভাবে, আপনাকে ঘুরে ঘুরে বা রেলিং ক্রসওয়ে লাইন বাই লাইন আপনাকে ভেতরে ঢুকতে হবে। দেখুন এইখানে আমি দেখিয়েছি, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আরেকটা কথা বলি, জানি আমাদের ভিডিওগুলো এখনো পর্যন্ত প্রফেশনালের মতো হয় না, তবুও আমরা চেষ্টা করি অনেকটা সেইভাবে করার জন্য। তো আপনারা কোনো ভিডিওতেই কমেন্ট বা লাইক সেভাবে করেন না। তো সেই জন্য আমরা ঠিকমতো বুঝতেও পারছি না যে আমাদের ভিডিও ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না। তো ব্যাপারটা বোঝা যাচ্ছে না। তো আপনারা যদি একটু কমেন্ট করে বলেন তাহলে খুব ভালো হয়। অ্যাকচুয়ালি আমরা তো টোটালি নতুন, মানে টোটালি ইউটিউব দেখে শিখেই ভিডিও তৈরি করা। তো যদি চান বা আমাদের ভিডিও যদি আপনাদের একটু হলেও মনে লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আপনারা যত বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও হয়তো আপনাদের ভালো লাগছে। তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও দেওয়ার বা কীভাবে কী ভিডিও আপনারা চাইছেন। অ্যাকচুয়ালি এটা আমাদের ডেইলি ব্লগ চ্যানেল, এতে এআই ভিডিও বা আরও নানান ধরনের কার্টুন ভিডিও দেওয়া হয়। কারণ আমরা একটা চ্যানেলের উপরই এখনো পর্যন্ত ডিপেন্ড হয়ে আছি। তো আপনারা দেখুন, দেখে আপনাদের প্লিজ একটু যদি ফিডব্যাক আপনাদের সাথে পেতাম তাহলে খুব ভালো হতো। যাই হোক, আমরা বাইরের অনেকটা রাস্তা অতিক্রম করে রাম মন্দিরের এখন যে বাইরের যে চাতালটা আছে, সেই চাতালে আমরা এখন এসে পৌঁছালাম। তো এরপর থেকে ভেতরে আর পুরো ফোন বা কোনো ক্যামেরা অ্যালাউড নেই। আর কোনো পারমিশনও দিচ্ছে না, যতটুকু আমি জানলাম। তো এইখানেই সমস্ত রকমের কাউন্টার করা আছে। আপনার ফোন রাখার, জুতো রাখার, ব্যাগপত্র রাখার সমস্ত রকমের কাউন্টার করা আছে। তবে প্রসেসটা খুব ভালো যেটা দেখলাম। আপনাদের সমস্ত জিনিস সেফটিভাবে নেওয়া হয় আর সেফটিভাবে দেয়া হয়। আরেকটা জিনিস আপনাদের বলি, আপনারা এখন ভিডিওতে যে মন্দিরেরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাম মন্দিরের বাইরের দিক। এটা কিন্তু ভেতরের দিক না। ঠিক আছে? আ ভেতরের দিকটা কিন্তু আরো খুব সুন্দর। যেখানে আমি বললাম এই যে চাতালটা দেখতে পাচ্ছেন, এইখানেই ক্যামেরা, ফোন বা আপনার ব্যাগপত্র, জুতো-ফুতো সব এইখানে রাখতে হয়। এরপরে আপনি মেইন মন্দিরে এন্ট্রি করতে পারবেন। যাই হোক, ওখানে আর ক্যামেরা অ্যালাউড ছিল না বলে আর ক্যামেরা করা হয়নি। যাই হোক, রাম মন্দির ভালোভাবে ঘুরে আসার পর এখন আমরা লাঞ্চ করতে বসলাম। এটা হচ্ছে হনুমান মন্দিরে আমরা লাঞ্চ করেছিলাম। হনুমান মন্দিরে যেয়ে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হয়। একটা ফর্ম ফিল আপে আপনারা ৬টা থেকে ১২টা নাম লিখতে পারেন একটা ফর্মে। তো সেই ফর্ম ফিল আপ করার পর আপনি আপনার আধার কার্ড নিয়ে যাবেন। আধার কার্ড হয়ে ফর্ম ফিল আপ আপনার কমপ্লিট হবে। আপনি সেইখানে যে একটা চাতালের মতো আছে, সেই চাতালে যেয়ে আপনারা লাইনে দাঁড়াবেন, তাহলে আপনারা এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন। তবে প্রসাদটা ছিল খুব সুন্দর, খুবই ভালো। যাই হোক, এতদূর পর্যন্ত ভিডিওটা যখন দেখলেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।